আজ পূজনীয় শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের শুভ জন্মতিথি। তার শ্রীচরণে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম ও এই ছোট্ট নিবেদন অর্পণ করলাম। তথ্যসূত্র: শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। স্বামী গম্ভীরানন্দ 1863 খ্রিস্টাব্দের 13 জুলাই ইছাপুরে জন্মগ্রহণ করেন। তার নাম স্মরণ করলে ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস, প্রেম, শ্রদ্ধা, সেবা ও আত্মনিবেদনের কথাই সবার মনে আসে। বাল্যকাল থেকেই ভগবত পরায়ণ ছিলেন ও পূজা কর্মাদি নিয়মিত অভ্যাস করতেন। শৈশবের পাঠ শেষ করে কলকাতায় উচ্চ শিক্ষা লাভের জন্য পাড়ি দেন। ব্রাহ্ম সমাজের প্রতি তার বিশেষ অনুরাগের জন্য প্রায়ই কেশবচন্দ্র সেন মহাশয়ের কাছে যেতেন। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অবগত ও পরিচিত হওয়ার পর প্রায়ই দক্ষিণেশ্বরে যেতেন। প্রথম দর্শনেই শ্রী শ্রী ঠাকুর শশীভূষণের মনে পাকাপাকি স্থান অধিকার করে নিয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের কথামৃত মুগ্ধ হয়ে পান করতেন। শ্রী শ্রী ঠাকুরও তাকে পরম স্নেহের চোখে দেখতেন। পরবর্তীতে ঠাকুরের সেবায় নিজেকে উৎসর্গ করেন। ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও গভীর অনুরাগের কারণে একদিন শ্রী শ্রী ঠাকুর তার নিজের স্বীয় রূপে দর্শন দিয়ে শশীভূষণকে উচ্চমার্গে তুলে নিলেন। শ্রী শ্রী ঠাকুরের খুঁটিনাটি সব দিকেই তার বিশেষ নজর ছিল। বরফ খেতে ঠাকুরের খুব ভালো লাগত, তাই তিনি এত যত্ন সহকারে ঠাকুরকে বরফ এনে দিলেন যে ঠাকুর তা দেখে সস্নেহে বলেছিলেন, আহা, তোর বড় কষ্ট হয়েছে। লোকে বলে যার হাত দিয়ে জল গলে না সে নাকি কৃপণ। আমি দেখছি তুই কৃপণ নস, তুই দাতা। ওই সময়ে নরেন্দ্রাদি ভক্তদের সঙ্গে আলাপ ও তাদের সহিত প্রেমসূত্রে বাধা পড়লেন। শশীভূষণের সেবায় ঠাকুরও যেন মায়ার বাঁধনে বাধা পড়লেন। প্রচণ্ড গরমে ঘর্মাক্ত শরীরে ঠাকুরকে সমানে বাতাস করে দিচ্ছেন, আবার অতি যত্নে ঠাকুরের দাতন প্রস্তুত করে দিচ্ছেন। ঠাকুরের মহাসমাধির পরেও তার ভাব অনুরাগ কোনো অংশে কমে যায়নি। শ্রী শ্রী ঠাকুরের নিত্যদিনের সকল কাজ অতি যত্ন সহকারে করতেন। দেখে মনে হবে ঠাকুর যেন সশরীরেই রয়েছেন। বরাহনগর মঠ প্রতিষ্ঠার পর একদিকে ঠাকুরের সেবা ও অন্যদিকে গুরু ভাইদের প্রতি তার কর্তব্যে কোনো খামতি ছিল না। পরবর্তীকালে স্বামীজির আদেশে 1897 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষ দিকে সদানন্দকে সাথে নিয়ে জলপথে মাদ্রাজ অভিমুখে যাত্রা করেন। সেখানে একটি স্থায়ী মঠ নির্মাণ ও যথাবিধ গুরু দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখলেন না। তার ঐকান্তিক ইচ্ছা ছিল শ্রী শ্রী মা ও ব্রহ্মানন্দের চরণ স্পর্শে দক্ষিণ দেশ ধন্য হবে, পবিত্র হবে ও সকলে তাদের দর্শন ও কৃপা লাভ করবে। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে সেই আশা পূর্ণ হল। এই আমার শেষ, তার এই কথার মর্মার্থ তখন কেউ না বুঝলেও পরে সবাই বুঝেছিল। শ্রী শ্রী মায়ের ফিরে আসার পর থেকে তার শরীর ক্রমে ভাঙতে শুরু করে। তীব্র কষ্ট ও যন্ত্রণা সত্ত্বেও মুখে জয় প্রভু, জয় গুরুদেব অবিরাম উচ্চারিত হতো। 1911 খ্রিস্টাব্দের 10 জুন ভাঙা শরীরে কলকাতায় চলে আসেন। ডাক্তার ও কবিরাজদের নির্দেশে সেবা শুশ্রূষা চলতে থাকে। শরীর যাওয়ার কিছু দিন পূর্বে মাঝে মাঝেই শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির উপস্থিতি টের পেতেন। যেন তারা সশরীরে তার সামনে উপস্থিত হয়েছেন দেখে সেবকদের বলতেন, আসন পেতে দে, ঠাকুর মা স্বামীজি এসেছেন। অবশেষে 21শে আগস্ট স্বামী রামকৃষ্ণানন্দ বেলা 1:10 নাগাদ রামকৃষ্ণলোকে গমন করেন। রেখে গেলেন তার দেখানো পথে কি করে ঠাকুরকে ডাকতে হয়। দেখিয়ে গেলেন নিঃস্বার্থ প্রকৃত সেবা কাকে বলে।